মাতিয়া বাইঙ্গে কি ওয়াজ করে বাইঙ্গে কয় হে বিশ্ববাসী তোমরা শুধু আমারে খাইও না রে আমার কাছ থেকে শিক্ষা লও বলে ও বাইং মাছ তোমার কাছ থেকে কি শিক্ষা নিতে পারমু বলে আমারে যখন ফাঁকু দিয়া বাহির করছরে আমি যদিও ফাঁকের ভিতরে ছিলাম কিন্তু বাহির হইয়া আইতে সময় আমার গোত্র বিন্দু পরিমাণও পাক লাগে নাই লাগেনি লাগে না সুতরাং তোমরা ওলা কলুষিত সমাজ দূষিত সমাজ পাপে জর্জরিত সমাজ অন্যায়ে বড়া সমাজের ভিতরে এইভাবে চলো যাহাতে পাপ গুনাহ অন্যায় তোমার শরীর স্পর্শ করতে পারে না হক সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ ফিফরা আসুন না আপনারা এটা বাড়ি ভাই না সবর বাড়ি টাইলস লাগাই দিছেন আছে না নি ও ফিফরা দেখবা তার চাইতে নয় অত বড় জিনিসগু টানি টানি লিয়া যায় না নি আপনার গিয়া কিন্তু তার খানাইগু হরু লইয়া হামাইতে পারে না ও তখন কিতা করে আর আফসোস করিয়া হে ও সামানুগু উফরে তাকে আর হে গিয়া আগলাস খানা থামাই যায় খানা থামায় না নি আপনার ও সময় আমরা শুনি না জানি না ফিফরায় কিন্তু প্র্যাকটিক্যাল একটা ওয়াজ আমরা রে করে বলে কি ওয়াজ বলে ও বিশ্ববাসী মানুষ একটাবার আমার দিকে তাকাও আর চিন্তা করো আমি অত বড় জিনিস মেহনত করি টানিয়ে আনলাম কিন্তু গাতার খানা ছোটো তাকায় নিতে পারি নাই উফরে তৈয়া আমি কিন্তু খালি গাতার মধ্যে ঢুকতেছি সুতরাং তুমি কি চিন্তা করো না বাড়ি খড্ডায় গাড়ি খড্ডায় সুন্দর নারীর ব্যবস্থা খড্ডায় প্রপার্টি বাড়ারায় কিন্তু তোমার কবরের খানা এইভাবে ছোটো তুমি কিন্তু ওলা সব তৈয়া একলা গিয়া হামানি লাগবো হক সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এমন একদিন আমাদের সামনে আর গভীর মনোযোগ এমন একদিন আমরার সামনে আর যেই দিন আমাদের টাকা কোনো কাজে লাগতো না আমাদের ক্ষমতা কোনো কাজে লাগতো না আমাদের শরীরের রূপ সৌন্দর্য কোনো কামো লাগতো না সেই দিন একটা জিনিস কামো লাগবো এটা হইল গিয়া আমল এটা কিতা আমল আপনারা লোকে মারতে তো আমার ভালো লাগে আপনারা দিন মতামতরে শেয়ার খতরা এটা হইল কি কিতা আমল কই আর এই আমল কেমন বাদে আমরা দরকার 200 বছর বাদে নি 100 বছর বাদে নি মরার বাদেও কিতার বাদেও মরা কেমন বাদে কোনচেন কিছু মুহূর্তে পরে উইতে পারে না ইয়া আল্লাহ আমরা এটা খানু আছে কোনচেন খানু আছে আর খরিয়ার কিতা মউত কোন দিন হইব আমার নবীজি ফরমাইন গভীর মনোযোগ কত বছর বাসিমু নবীজি ফরমাইন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর কেউ 90 বাসিব কেউ 30 মরব কেউ 80 বাসিব কেউ 20 মরব গড় গিয়া 60 থেকে 70 ও বয়স এর চেয়ে বেশ বাসবানি আপনার না আমার বুজুর্গন এবারে দুদিন প্রশ্ন করি এই মজলিস এই মুহূর্তে আমরা যত অবস্থানরত আছি 100 বছর আগেই কেন কেউ আসলাম নি জমিনও আসলাম একবারে ওখানোর ছোট বাচ্চার তাকিন লাগাইয়া কোনো মানুষ 100 বছর বাদে আর তাক মুনি শিওর নানি আপনার কারণ হইল গিয়া এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিশ্চিত যে বিষয় সেই বিষয় হইল গিয়া মৌত এই মৌত নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই আসেনি আপনার নাইলে দুনিয়াতে আপনি যত বালা কাম করো যত বালা মাতো যত বালা হইয়া চলতে চাও মানুষের সমালোচনা ছাড়ত না বাপার ফুয়া যাইতরা গুড়া এগুলইয়া কিতা লইয়া গুড়া লইয়া 10 গুড়ার উপরে বইয়া যাইতরা কতখান গিয়ালে একজনে কইল দেখো ওটা মানুষ রাখল গুড়াগু দেখতে দেখা যার দুর্বল দুগ্গু মানুষ উঠে গেছে সমালোচনা আসেনি না না কইলা না রে বেটা মানে সমালোচনা কর চল নামি যাই ও বাপুয়া 2জন নামি গেছিল নামি আটি যাইতরা কারণ মানে হিলা সমালোচনা করে আরো কতক্ষণ গেলে আর একজনে কইল বলে দেখো ব্যাকল মানুষ গুলা তো ইয়া আটি যাইতরা সমালোচনা চড়িছে নি ও কইলা বুঝছি একবারে মুখ বন্ধ করিতাম মানুষের বলে কিতা বলে ফুয়া তুমি টানি নি আমি উপরে উঠি যাই একো বাপ উঠিছিল উপরে ফুয়ায় টানি নিতে আরো কতক্ষণ গেলে আর একজনে কইল দেখো ও খসমা ফুয়া আগে টানের আর ও বড় বুঝদার বেটা উঠে গেছে উপরে ও বাপে কইলা বুঝছি মানুষের সমালোচনার মুখ বন্ধ করা লাগবো ও কইল ফুয়ারে আমার তাহক খমর ধরা
আটুর টাটাফাড্ডা বা তারও ও তবে মানুষের সমালোচনা করতে দিতাম না, বাফলামি গেছুন, ফুয়ারে উফরে দিছুন। আরও কিছু দূর যখন যাইন, যাওয়ার পরে আরো জনে কয় বলে দেখো আগল জোয়ান ফুয়া উফরে উঠি গেছে আর বুড়া বাপে টানি টানি নিত্রা। কোনোবাই গেলে কোনো মাতর লোক ছাড়া আছে নি আপনার? নাই। কিন্তু আমার বুজুর্গন, এই পৃথিবীতে একটা বিষয়, যে বিষয় নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই, সেটা কি মৌত। মুসলমান হইলেও মৌত মানে, হিন্দু হইলেও মৌত মানে, আপনার যে কোনো ধর্ম, যে কোনো সংস্থার আর যে কোনো সংগঠন আর অর্গানাইজেশন হোক না কেন, সব এই বিষয়ে একমত, মরা লাগবো না নি আপনার? এমনকি আপনি গ্রামার বই এখন যদি না তো লইন, ইংরাজিতে এটারে হয় ইন্টারগেটিভ আর নেগেটিভ, আর বাংলাতে এটারে হয় হাবুদক আর নাবুদক। আমরা ছোটো থাকতে এলপি স্কুলে কইতা হাবুদক রে নাবুদক বানাও, করিম ভালো ছেলে, এগুলো নাবুদক কইব করিম ভালো ছেলে নয়, বলা না নি আপনার? ঠিক উল্টা। কিন্তু আইল মানুষ মরণশীল, ওগুলো নাবুদক বানাও। তুমি যদি এখানে লেখো মানুষ মরণশীল নয়, এখানে গ্রামারেও কয় বলে তোমার কলম আন্দাজে যে সাখানো চালাইও না, শুড বি কেয়ারফুল। এখানে কলম ওলা চালাও যাহাতে নাবুদক হইতো কিন্তু অর্থ ঠিক রইত না। বলে কিলা? বলে ওলা লেখিলাও মানুষ অমর নহে, মানুষ মরণশীল আর মানুষ অমর নহে, গুড়িয়া এক কথা নানি আপনার? এক কথা। একটা গ্রামার বইও মানে যে একদিন মরা লাগবো, এলকো আমি কই আর মৌত যারা ডরাইন তারা মরা লাগবো নি না? না লাগবো। যারা মৌত ডরাইন না তারা মরা লাগবো নি না? মৌত ডরাইলেও মরা লাগবো, না ডরাইলেও। এবারে কই আর খালি বেমারি মরইন না বালা মানু মরইন? বালা মানু মরইন নানি? খালি রোগী মরইন না ডাক্তারও মরইন? ডাক্তারও মরইন। ইস, খালি গরিব মরইন না ধনীও মরইন? সব দশন। এই জন্য আমার বুজুর্গন, এই পৃথিবীর মধ্যে ও মৌত নিয়ে কোনো মানুষের দ্বিমত নাই, এটা হইল কি বড় শিওর জিনিস। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অনিশ্চিত একটা বিষয়, সেটা কি বলে? সেটা হইল গিয়া মৌতর সময়। মৌতর সময় কোন দিন মরবাই হইতে পারতাই না, কোন সময়। ও 2-3 দিন করে আগর ঘটনা। মাগরিবর নমাজ পড়িয়া আমার নাগাটিলা মসজিদর কিনারর টং মুকা ফানোর দোকান, চা বড় মজা, ও নো ফান টান খাইলা আল্লাহর বন্দায়। আর একজনের লগে বৃহস্পতিবারে রাইতিদা আর একজনের লগে ফোনে কথা হয়েছে বলে খাইল জুম্মা ফুড়িয়া আমার গরু আইয়া বইয়া মাতগু ফাইনাল করতাম। রাইত আল্লাহর বন্দা বিদায় হয়ে গেছেন, আর জুম্মা পরে তান জন যাওয়ার হক আল্লাহু আকবার। আমরা হইতে পারবো না কোন সময় মরমু। আমার বুজুর্গন, এই পৃথিবীর মধ্যে একজন মানুষ তাইন কোন দিন মারা যাইবা, এই বিষয় নিয়ে তাইন ইস্তাখারা খসলা। কিতা খসলা? ইস্তাখারা। তান মৌতর ডেইটটা হইতা করিয়া এই নিখায় বলে এই নই লাগি হজরতে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীজির বড় আশিক আসলা। তান ইচ্ছা আসলো তাই নবীজির দেশ মরতা, নবীজির দেশ তান কবর হইতো। আল্লাহ শায়রে ফরমাইন এলাহি মস্কন বানা দে মক্কা মুকাররমা, মারকদ বানা দে মদিনা মুনওয়ারা। আর হযরত উমর ফারুক সব সময় দোয়া করতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ওয়া কবরি ফি বালাদি রাসূলিক। তাই দোয়া করতা, আল্লাহ আমারে তোমার রাস্তায় শহীদি মৌত দিও, আর আমার মৌত আর আমার কবর যেন তুমি নবীজির দেশখানো হয়। আমরা রে আল্লাহ নসিব হরকা হোক, আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গন, হযরত ইমাম মালিক তাইন ফরজ হজ আদায় করিয়া মদিনা শরীফ তাকিনার মক্কা শরীফ নফল হজর লাগিয়াই না খানে বলে আমি যদি নফল হজ যাই আর এই সময় যদি আমার মৌতর সময় যায়, তাইলে তো আমার মক্কা শরীফ মৌত হয়ে গেল। আর আমার ইচ্ছা হইল কি খানো মরতাম মদিনা। আল্লাহ কিন্তু তাইন ফরজ হজ আদায় করিয়া নফল হজ করা তার মদিনাত মক্কা তাই না। কিন্তু অপর দিকে তার বড় আফসোস, হায় রে হায়, যে হজর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনের জন্য দান করিলাইন, অত বড় সওয়াব থাকি না আমি যেন বঞ্চিত হইয়ার। ও তাই হলে বুঝি ইস্তেখারা করি দেখিলে কোন দিন মর্ম। হজ কোন চান্দ হয় আপনার? জিল হজ। জিল হজর চান্দ হজ হয় না নি? 8, 9, 7, 8, 9, 10, 11, 12 ও মেইন 5 দিন। তো তান ইচ্ছা হইল গিয়া দুদিন ও 5 দিন ভিতরে দুদিন তার মৌতর ডেট পড়ি যায়, তাইলে আর হজ যাইতা না।
আর ও 5 দিন করে বাড়া পড়লে হেরেদি গিয়া হজগু করিয়া আইতা কথাই কেন বুঝা গেছেন। রাত্রে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ইস্তেখারা করিয়া ঘুমাইন খাবের মধ্যে দেখুন তাইন ফাঁস এলকো 5 দিয়ে আর 5 বছর বাঁচবা না 5 মাস না 5 সপ্তাহ না 5 দিন বুঝা যান না। কইলে আরও একদিন ইস্তেখারা করি, আরও একদিন ইস্তেখারা করছেন দেখুন আবার 5। কইলা বুঝছি আরও একদিন ইস্তেখারা করি, ও আরও একদিন ইস্তেখারা করছেন দেখুন আবার 5। কইলা বুঝছি নিজের ব্যাপার হয় মনে হয় বুঝা যান না। শালচাপড়া গ্রান্ট ইলা কোনো মানুষ আছেন যাই আস্তা গ্রামের বিচার মুহূর্তে শেষ করিলেন, কিন্তু তান করে দরবার লাগি গেলে তাই আগুয়া হয়ে যায়। ইলা হয় না নি আপনার? তো মনে করলাম আমার নিজের ব্যাপার হয় মনে হয় বুঝি আর না। ও তাই এক যুবকরে ডাক দিয়ে আনলা নিয়ে কলে হ্যাঁ যুবক তুমিও ভাইও বলে কিতা বলে খাবর তাবির করনেওয়ালার সর্দার যাইন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, তুমি তান কাছে যাও গিয়া কিন্তু আমার নাম রে কইও না, নাম না কইয়া কইও কোনো একজন মানুষ তাই কোন দিন মারা যাইবা ও বিষয় নিয়ে চিন্তাধারা করি ইস্তেখারা করি ঘুমাইছিলা রাত্রে খাবে দেখছেন ফাঁস ও ফাঁসর অর্থটা কিতা বুঝাইয়া দিতা। এই যুবক গেছই গিয়া যখন কইলা বলে একজন মানুষ কোনো একজন মানুষ তাই কোন দিন মারা যাইবা ও বিষয়ে চিন্তাধারা করি ঘুমাইছিলা রাত খাবে দেখছেন ফাঁস অবুতার অর্থ কইয়া দাও। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা খে দেখছেন নাম কও না, বলে না যাইন খা বিগু আমারে কইয়া ফাটাইয়া দিছেন তাই কইছেন তার নাম ইগু কইতাম না। বলে নাম না কইলে তো বেড়া আছে, কারণ খা বইল গিয়া মানুষের লগে মিলাইয়া তাবির হয়। সেই মে খাব এক আল্লাহওয়ালা মানুষের লাগিন এক তাবির হইব আর এক বেনমাজি বদ্দিনের লাগিন আর এক তাবির হইব। যেমন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির খেদমতে একজন আইয়া কইল সাহাব আমি রাত্রে খাবে দেখছি আমি আজান দিয়ার। তাইন কইলা ইটার তাবির হইল গিয়া তুমি আগামী যে হজর মৌসুমার তুমি গিয়া হজ করিয়া আই যাইবা। সুবহানাল্লাহ কইতা না? আর একজন কইলে সাহাব আমিও রাত দেখছি খাবে আজান দিয়ার, বলে তুমিও দেখছো নি? ও চাইলা তাইন চাইয়া কইলা তোমার এগু তো দেখা যায় তুমি কিছুদিন কর ভিতরে চুরির ধরা খাইয়া জেলও যাইবা গিয়া। ওখান চেন সেম খাব না নি আপনার? একজন খানো যাইতরা হজ আর একজন জেলো। আমরা গেলাম বাঘভুরোর উরুসো নাইলে ঠান্টুত গেলাম কত বিল ওয়াজ হইয়া বাদে বার হইলাম মোবাইল সানা পাপড় খাইয়া ফেট নষ্ট করিয়া সবাই দিয়ে আরো 2 চক্কর দিয়া দেখলাম ওদের আরো বইয়ের দোকান আইছে গিয়া দেখলাম ইয়া আল্লাহ এমন সুন্দরে তাও করি তোয়া সুলাইমানি খাবনামার ইউসুফি খাবনামা ও লই লইলাম দোকান।